আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের সাথে খুবই ডেলিশিয়াস একটি রেসিপি শেয়ার করব। বাসায় মাত্র একটি গাজর আর আটা থাকলে খুবই কম উপকরণে আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। এটি একটি হেলদি রেসিপি, তাই চাইলে আপনারা এটিকে বিকেলের নাস্তা হিসেবে অথবা ডিনারেও রাখতে পারেন। এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একদমই ডিফারেন্ট আর খুবই সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমি আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এই গাজরটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। গাজর স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে নিয়েছি একটি পেঁয়াজ পাতা। এবার এই পেঁয়াজ পাতাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ পাতাকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি গাজরের স্লাইসগুলোকে সেদ্ধ করে নিব। চুলায় এখানে আমি একটা পাত্র বসিয়ে এই পাত্রের মধ্যে গাজরের স্লাইসগুলোকে নিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে এই গাজরের স্লাইসগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব। আমার গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই সেদ্ধ গাজরকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এই সেদ্ধ গাজর ব্লেন্ড করার সময় কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করব না। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে আপনারা এই কাজটি খুব সহজেই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিতে পারবেন। তবে আজকে আমি নর্মাল ব্লেন্ডার দিয়েই করছি। এই যে দেখুন, সেদ্ধ গাজরকে ভালোভাবে ব্লেন্ড করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গাজরের এই পেস্টটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই গাজরের পেস্টের সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নর্মাল আটা। তবে আপনারা চাইলে এ পর্যায়ে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন গাজরের পেস্টের সাথে আটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। প্রথমেই 1/3 কাপ আটা মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে আরও 1/3 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমার ডোটি পাতলা ছিল, তাই এখানে আমি আরও 1/3 কাপ আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই 1/3 কাপ আটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটি একটি টাইট ডোয়ে পরিণত হবে। এই পর্যায়ে যদি এটা আপনাদের নরম মনে হয় তাহলে আরও আটা অ্যাড করে করে এটিকে একটা টাইট ডোয়ে তৈরি করে নিতে পারেন। আমার এখানে আর আটা লাগবে না। এবার আমি এই ডোকে হাতের সাহায্যে খুব ভালো করে মসৃণ করে মথে নিব। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু খুবই মসৃণ একটা ডো হয়েছে। এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিচ্ছি। ডোটাকে প্রথমেই একদম গোল বল করে নিতে হবে। এরপর ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে এই আঙ্গুলের সাহায্যে এরকম করে জোরে একটা চাপ দিলেই কিন্তু খুব সুন্দর করে এই ডিজাইনটা হয়ে যাবে। আমি আরও একটিও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
এটি কিন্তু খুবই সহজ এবং একদমই সিম্পল একটি কাজ। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি এগুলোকে সেদ্ধ করতে। সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি একটা একটা করে সবগুলো নাস্তা এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো যখন দেয়া হয়ে যাবে তখন আমি চুলার হিটটাকে মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে সেদ্ধ করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। যেহেতু গাজরটা আগে থেকে সেদ্ধ করাই ছিল সেহেতু বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। চাইলে নেড়ে চেড়ে দিতে পারেন, তবে না নাড়াচাড়া করলেও কোনো অসুবিধা নেই। এগুলো একাই উল্টে পাল্টে সেদ্ধ হতে থাকবে। 4 থেকে 5 মিনিট পর এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনিতে করে এগুলোকে তুলে সরাসরি নর্মাল রুম টেম্পারেচারের থাকা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। নর্মাল পানির মধ্যে এগুলোকে 1 মিনিটের মতো রেখে তারপর এগুলোকে আমি এই পানি থেকে তুলে নিব। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তবে আপনারা চাইলে এই পর্যায়ে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর আগে থেকে কুচি করে রেখে দেওয়া পেঁয়াজ পাতা কুচি। এবার এগুলোকে আমি একটু সটে করে ভেজে নিব, অর্থাৎ আমি কিন্তু এগুলোকে লাল বা ব্রাউন করব না। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে থাকবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে টমেটো সসটা ভালোভাবে মিশে যায়। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। এখন আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি মরিচের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। চুলার হিটটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। এই সব কিছুকে এবারে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এখন আমি সেদ্ধ করে রাখা গাজরের নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। গ্রেভিটার সঙ্গে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আরও একবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার গাজরের নাস্তা। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ এর থেকে আরও অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার এটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।